এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে পেহেলগাঁও সেকেন্ড ডে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের জন্য হোটেলের আউটসাইডে ওরা অ্যারেঞ্জ করেছে। কালকে রাতে ভালোই ঘুম হয়েছে, তবে এত ঘোড়াটাকে মানে শক্ত করে ধরার ফলে হাতগুলো ভীষণ ব্যথা হয়েছে। চারধারে ভিউটা খুবই সুন্দর, চারধার জুড়ে পাহাড় রয়েছে, তার মাঝখানেই হোটেলটা। আর বেশ ভালো লাগছে, রোদ আছে, খুব ওয়েদারটা খুব প্লেজেন্ট। চলো এখন ব্রেকফাস্টে যাওয়া যাক, আর চারধারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা আমাদের হোটেলের আউটলুকটা। এখানে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, ডিনার হোয়াটএভার। ওয়েলকাম ক্যাফে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে পিছনের এখানে ভিতরে যে জায়গাটা আছে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে হয়। আর বাইরে এই সিটিং প্লেসটা ভীষণ সুন্দর, মানে এদের প্রপার্টিটা অনেকটা বড়। হোটেলের পাশাপাশি অনেকটা জায়গা, সামনে একটা ব্রিজও আছে। তো তোমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে অনেক কিছু খাবার খেলাম, তবে সল্টেড কর্ন ছিল, ওটা ভীষণ টেস্টি ছিল। এটা বাটার আর সল্ট দিয়ে সটে করা ছিল। একটা উত্তাপাম নিয়েছিলাম, একটু চিড়ের পোলাও এসব। আজকে আমি পুরি খাইনি, তবে কৌশিক আজকে পুরি খেয়েছে। আর আজকে আমরা ডিমের পোচ মানে সানি সাইড এগ ট্রাই করলাম, দুজনেই ভালো লাগে খেতে আমাদের, তাই। তো চলো একবার প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই, তারপরে আমাদের আবার ক্যাব বলতে হবে। আজকে আমরা আরও 3টে জায়গা আছে, সেগুলো ভিজিট করার প্ল্যান আছে, তো ওগুলো যাবো আর কি। তার জন্য হোটেল থেকেই একটা ক্যাবের অ্যারেঞ্জ করতে হবে। যে ক্যাবটায় করে আমরা ঘুরছিলাম সেটা আজকে আসবে না, সেটা আবার কালকে আসবে সোনমার্গ যাওয়ার সময়। তো চলো একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে পুরো প্রপার্টিটা দেখছো, এটা পুরোটাই হচ্ছে ওয়েলকাম রিসর্টের। আর এগুলো না এক একটা ভিলা, দেখো কি সুন্দর এই ভিলাগুলো। এইটা একজনে কেউ যদি বুক করে পুরো ভিলাটা দিয়ে দেবে 601। আর এখানেও কিছু একটা রয়েছে, সেটা পরে দেখছি। আর এটাই ওই ডাইনিং এরিয়াটা ছিল, একদম সেপারেট। সিটিং প্লেসগুলো খুব সুন্দর। ওইদিকে একটা ব্রিজ, ওয়েলকাম রিসর্টেরই প্রপার্টি। আর এইদিকে কি সুন্দর দেখো, পাহাড়টা দেখা যাচ্ছে, চারিদিকে গাছ। আর এখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটার নিচ থেকে জলও বইছে। বেশ সুন্দর একটা লোকেশন। ওখানে বসে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, নিজে নিজে ছবি তুলছে। যাচ্ছি, দাঁড়াও। এটা কি আছে দেখি তো। এটা একটা খুব সুন্দর সেপারেট, ওনলি অ্যালাউড ফর ওকে সেলিব্রেট পার্টিস, কিছু সেলিব্রেশনের জন্যই অ্যালাউ এটা। বাট জাস্ট দেখি কি আছে। ওয়াও, কি সুন্দর। ও এখানে ধরো ক্যান্ডেল লাইট ডিনার টিনার কেউ করতে চাইলে কিন্তু এখানে করতে পারবে। কি সুন্দর, কারো হ্যাপি বার্থডে ছিল। ওয়াও, এটা কিন্তু বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। দেখো, ভেরি নাইস। কৌশিক বসে আছে ওখানে। আর এটা তো আগেই দেখালাম আমাদের হোটেলটা, রাস্তা, সিটিং এরিয়াটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ওপেন।
এইটাই মেন রোডটা, পেহেলগাঁও থেকে ঢুকে যে রোডটা, বললো রাফট আর পেহেলগাঁও দুটো লোকেশনের মিডিলে পড়ে আমাদের এই ওয়েলকাম রিসর্ট। এটা হলো আউটলুক আমাদের হোটেলে। কালকে রাতে দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিলাম। ওয়েলকাম রিসর্ট আমাদের এখনোই উপরের দিকে রুমসগুলো আমরা পেয়েছি, সুইট রুম। এই হোটেলের সব কিছু আমার বেশ ভালো লেগেছে। সার্ভিসও ভালো, রুম সার্ভিস, ফুড সার্ভিস সবই ঠিক আছে, কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এই হোটেলে লিফট নেই। আমরা তো ঠিক আছে, ইয়াং যারা আছো তারা উঠে যেতেই পারবে সিঁড়ি দিয়ে, বাট তাও কি ইচ্ছে হয় সিঁড়ি দিয়ে, আর সিঁড়ির হাইট আছে ভালো, কিন্তু বয়স্ক মানুষদের জন্য খুব ডিফিকাল্ট। আদারওয়াইজ এই হোটেলটা কিন্তু বেশ ভালো। এই দেখো এখানে একটা ঘোড়া এসছে, ঘাস খাচ্ছে। সাইট সিনে যাবো বলে রেডি হয়ে গেছি, আমাদের গাড়িটা আসবে, তারপরে আমরা বেরোবো। আর আগেই বলেছি কোথায় কোথায় যাব, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। চলো আমরাও যেতে থাকি, তোমরাও দেখতে থাকো, আশা করি ভালো লাগে। আর এখন আমরা প্রথমে যাচ্ছি আরু ভ্যালি। আরু ভ্যালিটা একটু দূরে, সেজন্য ওটা আগে দেখে এসে তারপরে আমরা বেতাব আর চন্দনবাড়িতে যাব। আর বেতাব আর চন্দনবাড়ির লোকেশনটা একই জায়গা। ধারে ধারে একদম পুরো খাদ, আর কোনো গার্ড নেই, একদম পুরো খাদ। তো রাস্তাটা ভীষণ সুন্দর, চারধারটা তো খুবই সুন্দর, কিন্তু খুব রিস্কি। আমরা আরু ভ্যালি পৌঁছে গেছি। এই যে স্পটটা দেখছো, যারা ঘোড়ায় করে ওপরে যাবে না তাদের জন্য এখানে নামিয়ে দেওয়া হয়। এখানে গিয়ে এখানে লিডার নদীটা, এই নদীটাকে বলে লিডার নদী। আসো আসো।
দেখো কত জোরে। এটাই হলো আরু ভ্যালি, আর এটাই লিডার নদীটা বয়ে যাচ্ছে। আমি আর কৌশিক হাঁটতে হাঁটতে ওইখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করেছি, অনেকটা এসে গেছি। এসে এই মাঝখানে এসে কিছু ছবি টবিও তুললাম, বেশ ভালো লাগছে। উইন্টার টাইমে এই চারি ধারটা পুরো বরফে ঢাকা থাকে, এই চার ধারটা এখনো কিছু কিছু বরফ রয়েছে, আর এই জলটাও পুরো তখন একদম ফ্রিজ হয়ে যায়। এটাকেই লিডার নদী বলে, আগেই বলছিলাম লিডার রিভার। এটাই এখান থেকে বয়ে বয়ে নিচে অব্দি যাচ্ছে পেহেলগাঁও। প্রচণ্ড গরম লাগছে, পুরো কলকাতার মতো গরম লাগছে এখানে। কলকাতাতে তার মানে এখন মানুষজন পুড়েই যাচ্ছে মনে হচ্ছে, এখানে বেশ গরম। চন্দনবাড়িতে ঠান্ডাটা বেশি পাবো। চলো এবার বেতাব। আমরা একটু নেমেছিলাম জল কোল্ড ড্রিঙ্ক এগুলো নেব বলে, একটা গাড়ি এসে আর কি ট্রাক টাইপের এসে আমরা যে গাড়িটায় আছি সেটাকে দিয়েছে বাম্পারে ধাক্কা মেরে। ওর সামনে ভিড় হয়ে গেছে, এখন টাকা পয়সা চাওয়াচাই করছে ওরা। ওদের কাশ্মীরি ভাষা তো আমরা কিছু বুঝছি না, মানে মোটামুটি ওদের অ্যাপিয়ারেন্সে ওটাই বোঝা যাচ্ছে টাকা পয়সা চাওয়াচাই করছে, এইসব চলছে। আর আমরা চলছি কারণ প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর ওই এখানকার নিয়ম অনুযায়ী ওরা মানে আমাদের যিনি আছেন ড্রাইভারজি, উনি একটা ওদের যার গাড়ির সাথে হয়েছে আধার কার্ডটা নিয়ে নিল, তবে ওরা মিটিয়ে নেবে পরে। তো এখন এবার আবার অন দ্য ওয়ে চন্দনবাড়ির জন্য। চলো দেখতে থাকি। ওখানে খুব ঠান্ডা নাকি শুনলাম, ওখানে ওটা চন্দনবাড়িটা অনেকটা ওপরে, সেই জন্য খুব বরফ পাওয়া যাবে ওখানে, তো গেলেই বোঝা যাবে। একটুখানি হেঁটে ভিতরে ঢুকলাম, আর এটাই চন্দনবাড়ি, পুরোটাই বরফের গ্লেশিয়ার। চারিদিকটা বেশ সুন্দর, পাইন গাছ, দেওদার গাছে পুরো ভর্তি, আর পুরোটাই বরফের একদম চাদর, সাদা বরফে একদম গ্লেশিয়ার করে রয়েছে। আর এই চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথের যাত্রা শুরু হয়। তোমাদের কিছুক্ষণ আগে আমি ব্লগে দেখিয়েছি যাত্রার ক্যাম্পটা। ধারে যত গাছপালা দেখছো সবই কিন্তু পাইন, দেওদার, সমস্ত গাছে কিন্তু পাহাড়টা ঢাকা। এরকম এখানে র্যাবিট নিয়েও ছবি তোলা যায়। কৌশিকের হাতে র্যাবিট নিয়ে ছবি তোলা হচ্ছে। হ্যাঁ, ওর নাম চেরি। হাই চেরি। ये भाई चले बाबू इसकी हार्ट बीट चूहे की तरह तेज है, काटता नहीं, खूब सॉफ्ट।
सर के सामने হাই চেরি, স্লেজেরও ব্যবস্থা আছে, কেউ যদি এসে এখান থেকে স্লেজ নিতে চায় স্লেজও নিতে পারে। আমরা স্লেজ করেছি গুলমার্গে, ওই জন্য আর এখানে নিলাম না। হ্যাঁ, আমরা গন্ডোলা পাসে প্রচুর এনজয় করে নিয়েছি। চন্দনবাড়ি ঘোরা কমপ্লিট। বাবা এত স্লিপারি না বরফটা, কি বলবো, ওই মানে গোড়ালিটা আর কি চেপে চেপে চলতে হয়, বরফটাকে গোড়ালিটা দিয়ে ভেঙে ভেঙে চললে গ্রিপটা পাওয়া যায় আর কি। চলো এবার আবার গাড়িতে উঠি, বেতাব ভ্যালিটা দেখবো, তারপরে দেখি কোথাও যাওয়া যাবে, কোথায় যাই সেটা তারপরে আবার ডিসাইড করবো। এই চন্দনবাড়ি থেকে 32 কিলোমিটার দূরেই হচ্ছে অমরনাথের পর্বতটা, যেখানে বরফের মহাদেব থাকে। সেটা 1 মাসের জন্যই অমরনাথ খোলা হয়, অনেকেই জেনে থাকবে। তো এই রাস্তাটা, যে রাস্তাটা ধরে আর কি আমরা চন্দনবাড়ি গেলাম, তো ওই চন্দনবাড়ি অবধি গাড়ি যায়, তারপর ওখান থেকে ঘোড়া থাকে, ঘোড়ায় যেতে পারে, নইলে যারা হেঁটে যেতে চায় হেঁটে অমরনাথ দর্শন করতে পারে, হেলিকপ্টার চলে। তো কিছুটা হলেও অমরনাথের কাছাকাছি এসছি, ভালোই লাগলো জায়গাটা। আর এবারে আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি হচ্ছে অনেকেই জেনে থাকবে, সানি দেওয়ালের একটা মুভি বেতাব হয়েছিল, আর এই ভ্যালিতেই শুটিংটা হয়েছিল। তো সেই জন্য সেখান থেকেই এই ভ্যালিটার নাম বেতাব ভ্যালি হয়ে গেছে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, তো চলো দেখে নাও। এটা বেতাব ভ্যালিতে ঢোকার জন্য টিকিট কাউন্টার। আমরা ফাইনালি ঢুকলাম বেতাব ভ্যালি। আহারে, ছাগলটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে ছবি টবি তোলানোর জন্য। সামনে দেখো একটা কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, লিডার নদীটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো নদীটা। কিছু কিছু জায়গায় এখনো বরফ রয়েছে। কত ছাগলকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, এটাই একটা বিজনেস আর কি। আবার সানগ্লাস দেওয়া এই ছাগলটা, সানগ্লাস পরে রয়েছে, ছবি তুলে দেবে তাই। এখানেই সানি দেওয়ালের মুভির শুটিং হয়। এই ভ্যালিটার নাম কিন্তু আগে অন্য ছিল। বেতাব মুভিটা হওয়ার পর থেকে এটা বেতাব ভ্যালি নামে পরিচিত হয়ে গেছে। সুন্দর ব্রিজ আছে, নদীটা দেখো কি সুন্দর। এটা দেখো কি সুন্দর। গাছগুলো কি সুন্দর।
সুন্দর ভ্যালিটা, খুব সুন্দর। সমস্ত জায়গায় খাবারেরও স্টল মতো রয়েছে, কেউ এসে কিছু খাওয়া দাওয়া করতে পারে। এই জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর, এত সুন্দর সিনিক বিউটি হওয়ার জন্য এত সুন্দর সুন্দর ছবি, রিল, ভিডিওস হচ্ছে, কি বলবো। মানে চারধারটা এত সুন্দর, এত প্লেজেন্ট, মানে সবাই, মানে আমি বলে না, যেখানে যত লোকজন এসে ছবির পর ছবি, ভিডিওর পর ভিডিও, রিল বানিয়েই চলেছে। খুব সুন্দর জায়গাটা। করে বেশ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। চলো এবার দেখি নেক্সট কোথায় যাই, না হোটেলে যাব সেটা দেখা যাক। চলো। এখানে এই স্ট্রিট ফুডগুলো খেতে, নয় ভেল, নয় ফুচকা, ম্যাগি, কিছু একটা খাবো। ড্রাই ফ্রুটসের দোকান। ফুচকা খাই, ফুচকা খাবো। এখানে ভেলো পানিপুরি খাবো এখন। এখানে বানানো হচ্ছে পানিপুরির আলুটা। কেমন লাগলো খেতে? খাবে না তো বলছিলে। अच्छे से बने, प्याज दिया है? जी जी मैडम, सब लगाएंगे अभी। আমি কাল থেকে ভাবছি এখান থেকে কিছু একটা খাবো। একটা খাওয়ার পরে দেখছি অসাধারণ খেতে, তবে কৌশিককে দিয়েছে, ব্যাস ও পটপট খেতে শুরু করেছে। প্রথমে খাবে না বলছিল, তারপরে আবার স্টার্ট করছি। তারাও 50 টাকায় 10টা ভেলপুরি বানাচ্ছে। मिर्ची तेज या मीडियम? मीडियम। मिर्च नहीं। ভেলটা বানিয়েছি, কেমন খেতে? পেহেলগাঁও সাইট সিইং কমপ্লিট হয়ে গেল। ওই যে পিছনে গাড়িটা ছিল, ওই গাড়িটা করে এতক্ষণ ঘুরছিলাম।
তো 3টে স্পট, সুন্দর সুন্দর 3টে স্পট দেখা হয়ে গেল। বিশেষ করে আমার বেতাব ভ্যালিটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ভাবছি ব্লগটা এখানেই এড করে দিই, কারণ আর বিশেষ তো কিছু দেখানোর নেই। আর আজকে লাগেজগুলো গুছিয়ে নেব, আবার কালকে সোনমার্গের জন্য বেরোবো। তো আবার ভাবছি কাল থেকে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করব। তো চলো, সবাইকে জানাই টাটা, বাবাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলে মানে দেখতেও, কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে, আর খুব ইন্টারেস্টও লাগে ব্লগ বানানোর জন্য। তো এই ছিল আমার পেহেলগাঁওর কিছু স্মৃতি, তোমাদের সাথেও শেয়ার করে দিল। যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। টাটা, বাবাই।